আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে, সপ্তম শ্রেণীর পড়া নিয়ে হাজির হলাম। আজ আমরা গণিতের কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তার মধ্যে মোট 1/4 বিক্রি হলো, তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। সমাধানটা কীভাবে করতে হবে দেখো, 60টি পেয়ারার 1/4, পেয়ারার 1/4, তার মানে এর আছে, তাহলে 60 এর মানে তো গুণ, 60 এর 1/4, 4 15 60 হয়ে গেল 15। তাহলে 15টি পেয়ারা বিক্রি করলেন, তার কাছে পড়ে থাকবে কটা? 15 থেকে 60 থেকে 15 বিয়োগ যাবে 45, তার কাছে 45টা পেয়ারা পড়ে থাকবে। প্রথম অঙ্কটা তোমাদের এরকমভাবে করানো হলো। আমরা দ্বিতীয় অঙ্কের দিকে চলে যাব, দেখবো সেখানে কি আছে। দেখো, মা আমাকে 60 টাকার 5/6 আর দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করি। দেখো, 60 টাকার 5/6, 60 টাকার 5/6 মানে কি? 60 গণিত 5/6, 6 আর 60 কাটাকুটি করলে 10, 10 5 50, তাহলে 50 টাকা হচ্ছে আমাকে দিয়েছে, আর দাদাকে দিয়েছে 45 টাকার 7/9, 9 আর 45 কাটাকুটি করলে হচ্ছে 5, 5 7 35। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? মা দাদাকে দিয়েছেন 35 টাকা, আমাকে দিয়েছেন 40 টাকা, তাহলে আমাকে বেশি টাকা দিয়েছেন। পরে অঙ্ক দেখো, গণেশবাবু 3 দিনে একটি কাজের 3/4, 3/14, 4/7 আর 1/21 কাজ শেষ করেছেন। 3 দিনে মোট কত কাজ শেষ করেছেন আর কত কাজ করতে এখনো বাকি রয়েছে। কিভাবে করবো একটা দেখে নিই। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, 3টে যোগ করব। ভগ্নাংশের যোগ তোমরা আগেই শিখেছো, আরও একবার বলে দিচ্ছি। প্রথমে করব 14, 7 আর 21-এর লসাগু, হরগুলো লসাগু করলে হচ্ছে 42। এবার 42কে 14 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 42কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6-এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 24, আর 42কে 21 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2। এবার সব করে যোগ করে দেবো, হয়ে যাবে 35-এ 42। এবার কাটাকুটি করলে হচ্ছে সেটা 7 দিয়ে কাটবো, 7 5-এ 35, 7 6 42, 7 5/6। তাহলে কত অংশ কাজ বাকি রয়েছে? 1 বিযুক্ত 5/6, ধরি মোট কাজ সমান 1 অংশ, 1 থেকে 5/6 বিয়োগ দিলে কত হচ্ছে? 1/6। তাহলে 1/6 কাজ বাকি রয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো পরের প্রশ্নটা কি রয়েছে। একটি বাঁশের 1/3 লাল রং, 1/5 সবুজ রং আর বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত লম্বা? ধরে নিচ্ছি বাঁশটি আমাদের লম্বা হচ্ছে 1 অংশ, লাল রং 1/3 আর সবুজ রং 1/4, তাহলে বাকি অংশ কত? 1 বিয়োগ যেটা হয়ে গেছে সেটা। এবার দেখো, 1 বিয়োগ 1/3 বিয়োগ 1/5 বিয়োগ করলে লসক হচ্ছে 15, 15 15, 3 5 15 আর 5 3 15, বিয়োগ করলে 7/15 অংশ। বাকি আছে কত? 14 মিটার। তাহলে 7/15 অংশ মানে যদি 14 মিটার হয়, 1 অংশ মানে 14 ভাজিত 7/15। কাটাকুটি করলো, 7 2 14, 2 15 30, তাহলে বাঁশটি 30 মিটার লম্বা। পরে অঙ্কে চলে আসি। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? সোজা হিসেব, 6 টাকা 50 টাকা 15 গুণ করবো, গুণ করলে 15 0 0, 15 5 75, 5 হাতে রইল 7, 15 6 90, 97, 97 টাকা 50 পয়সা। পরে অঙ্ক দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্সগুলি প্যাকেটগুলির মোট ওজন কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির মোট ওজন কত। কি হচ্ছে? একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, তাহলে 12টি প্যাকেটের ওজন কত? গুণ করে দেবো, গুণ করলে হচ্ছে 34.08 কিগ্রা। মোট ওজন কত? 36 থেকে বিয়োগ হয়ে যাবে 1.98 কিগ্রা হচ্ছে বাক্সটির ওজন। পরে অঙ্ক দেখে নেব। 1 বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশ দাম কত? সোজা একটা ঐকিক নিয়মের অঙ্ক। 0.75 অংশ দাম হচ্ছে 1800 টাকা, 1 অংশের দাম 1800 ভাজিত 0.575, আর 1/5 অংশের দাম হচ্ছে 1800 ভাজিত 0.75 গুণিত 1/5। কাটাকুটি করে নেবো। আচ্ছা, দশমিকটা উঠিয়ে নেবো, দশমিকের পরে সংখ্যা যেত, 1-এর পরে শূন্য হতো। দেখো দুটো সংখ্যা আছে, দুটো 1-এর পরে দুটো সর, দুটো শূন্য বসছে, দিয়ে এখানে গুণ হয়ে গেছে, ওপরে 100, নিচে 100 কেটে গেল, এখানে 15, এখানে 75, 5 15 75, 5-এর সঙ্গে 18
যদি 1800 দিয়ে যদি 5কে ভাগ করা যায় 360, উত্তর হবে 360। পরের অঙ্কটা দেখো কি আছে। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়। অনিতা দিদি তার জমির পরিমাণের অর্ধেক 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি অংশ 3 ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। ছেলে মেয়ে কত অংশ পেল চিত্রের সাহায্যে বুঝি। দেখো মোট জমি ছিল 1 অংশ, জমির পরিমাণের অর্ধেক 1/2 অংশ, অর্ধেক মানে 1/2 অংশ, অর্ধেকের 7/8 অংশ মানে 1/2 7/8 গুণ করলে হচ্ছে 7/16 অংশ তিনি লিখেছেন। তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 1 বিয়োগ 7/8 অংশ। 16 1 16, 16 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 9, 9 16 অংশ। এবার 9 16 অংশ 3 ভাগে ভাগ করলে 9 16কে 3 দিয়ে ভাগ করছি, 9 16 ভাজিত 3 মানে 9 16 গুণিত 1/3, 3 আর 9 কাটাকাটি করলাম 3, তাহলে 3/16 অংশ। দেখো টোটাল ভাগ করা হয়েছে, তার মধ্যে 16 ভাগের মধ্যে 3 ভাগ নেওয়া হয়েছে। এভাবেই অঙ্কগুলো তোমাদের সামনে হাজির করলাম। এরপর দেখো সরল করতে বলেছে। সিম্পল সরল আছে এটা। প্রথমে পূর্ণ ভেঙে নেবো, পূর্ণ ভাঙলে হচ্ছে 15 8, এবার 13 25 আর 15 8 কাটাকুটি করব। দেখো 13 আর 8 পরস্পর মৌলিক সংখ্যা, কাটাকুটি করা যায় না, কিন্তু 15 আর 25 কাটাকুটি করবো। 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 5, 3-এর সঙ্গে 13 গুণ করলে 39 আর 5-এর সঙ্গে 8 গুণ করলে 40। এরপরে দেখো এর প্রথমে পূর্ণ ভাঙবো, 8 দুগুণে 16, 16 5 21, আর এখানে আছে 21 দুগুণে 42 আর 2 44। ঠিক আছে, এবার গুণ করে দেবো। দেখো 21 21 কেটে গেল, 44 এর 8, এটা কাটাকুটি করবো। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 11, 11 2 হচ্ছে পূর্ণ ভেঙে নিল 5, পূর্ণ 1 2, 5 দুগুণ 10 আর 1 11। পরবর্তী 3 অঙ্কটা দেখবো কি আছে। 10 পূর্ণ 3 10 গুণিত 6 পূর্ণ 4 3, তাকে হচ্ছে কি 4 11 দিয়ে গুণ করতে হবে। প্রথমে পূর্ণগুলো ভেঙে নেবো। 10 10 100 আর 3 103, 3 6 18 আর 4 22, 22 3। এবার দেখো কাটাকুটি করছি, কাটাকুটি করলে সহজভাবে আমরা করতে পারবো। 412/15। ঠিক আছে, দেখো 11 দুগুণে 22 হয়ে যাচ্ছে, আর 10-এর সঙ্গে কাটবো এটা, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 5, 5 3 15, আর 103-এর সঙ্গে আমরা 2 2 4 গুণ করলে 412 হচ্ছে। এবার যেটাকে ভাগ করে নেবো, ভাগ করলে হচ্ছে 27 পূর্ণ 7 15। পরে অঙ্কটা দশমিক আছে। দশমিকের পর কটা ঘর? 1টা 2টো 3টে ঘর, একের পর 3টে শূন্য। দশমিকের পর 2টো ঘর, একের পর 2টো শূন্য। গুণ করে দেবো, সহজভাবে আমার উত্তরটা চলে আসবে। ঠিক আছে, এই শূন্য কেটে গেল, কটা পর পরে থাকছে 1 2 3 4, 4টে শূন্য আছে। দশমিকের পর 1 2 3 4 4টে সংখ্যা আছে। এরকমভাবে পরের অঙ্কটা রয়েছে। 0.07 মানে 7-এর 100, 0.2 মানে 2-এর 10, 0.5 মানে 5-এর 10। ঠিক আছে, এবার কি করবো? 5 দুগুণে 10, 10 7 70, 70 শূন্য, একটা শূন্য কেটে গেল, পরে থাকছে 7/1000। দশমিক পরে দেখো 1টা 2টো 3টে ঘর, তাই দশমিক পরে এখানে 3টে ঘর আছে। একের পরে শূন্য যত, দশমিক পরে সংখ্যা তত। এইভাবেই আমরা অঙ্কগুলো করতে শিখেছি। পরের অঙ্ক দিকে যাই। এটা 29-এর আগে একটা শূন্য, তারপর দশমিক, মানে দশমিক পরে 3টে ঘর। তাহলে দেখো একের পরে 3টে শূন্য, দশমিক পরে একটা ঘর, একের পরে একটা শূন্য, দশমিক পরে 3টে ঘর আছে, এখানে 3টে শূন্য হলো। এবার আমরা গুণ করে নেবো, গুণ করে দেখবো কি আসছে। কাটাকুটি করে আমাদের সহজভাবে 145 আসছে। সেখান থেকে আমরা 1 2 3 4 5 যেটা ঘর আছে তারপরে দশমিক বসে যাবে। তারপরে সরল করে রয়েছে, ওই একই রকমভাবে ভাগ করতে বলেছে। ভাগ মানে তো উল্টে গুণ। পূর্ণ ভেঙে নেবো প্রথমে, 3 4 12, 2 14, 12 3 15। ঠিক আছে, এখানে 2 2 4 1 5, 5টা উপরে ছিল, 2টা নিচে ছিল, উল্টে যাবে গুণ চিহ্ন দিয়ে, 2টা উপরে 5টা নিচে, কাটাকুটি করবো। 5 3 15, 2 2 4, তাহলে 3-এর 2, 3-এর 2 মানে 1 পূর্ণ 1-এর 2। এরকমভাবে আমরা 15 অঙ্কটা দেখে নেবো। পরেরটা দেখে নেবো। 50/51 ভাজিত 15, 15 মানে 15 তলে 1 আছে, উল্টে যাবে 1/15, কাটাকুটি করবো, চলে আসবে উত্তর আমাদের। তারপরে 1/5-এর 6, উল্টে যাবে, গুণ করে নেবো 1/6-এর 5, তারপরে 6 5 মানে 1 পূর্ণ 1-এর 5। পূর্ণটা আমাদের ভেঙে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা পূর্ণটা ভেঙে নেবো। তারপরে এখানে ভাগ চিহ্ন আছে, দেখো এখানে উল্টে গিয়ে গুণ চিহ্ন হয়েছে। এবার আমরা কাটাকুটি করেছি, 13-এর সঙ্গে এটা কাটাকুটি করেছি 12, এটা কাটাকুটি করেছি 11 দিয়ে, 11 দুগুণে 22, আর 11 11 121, নিচে থাকছে 11, ওপরে 12 দুগুণে 24, 11 24, এটা কাটাকুটি করে নেবো। পূর্ণ ভেঙে নিলে 2 পূর্ণ 2-এর 11। নেক্সট আছে আমাদের পূর্ণ ভাঙবো। 1 পূর্ণ 1-এর 2 ভাজিত 4-এর 9 ভাজিত 13 পূর্ণ 1-এর 2, 13 দুগুণে 26 থেকে 27, দেখো 27-এর 2 ভাগ আছে, সব করে গুণ চিহ্ন হয়ে যাবে, আর সংখ্যা উল্টে যাবে। 4-এর 9 ছিল, হয়ে যাবে 9-এর 4, আর 27-এর 2 ছিল, হয়ে যাবে 2-এর 27। এবার আমরা কাটাকুটি করবো, 2 2 কাটবো,
3 9 27 কেটে দেবো, উপরে থাকবে 1, নিচে থাকবে 4। পরেরটা দেখো সেরকমভাবে রয়েছে, ভাগ আছে উল্টে যাবে, গুণ থাকলে তো উল্টোবে না। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করে নেবো, সহজভাবে উত্তরটা চলে আসবে। নেক্সট এটা ভেঙে নেবো, আমরা পূর্ণটা ভেঙে নেবো। 3 দুগুণে 6 একে 7, 6 একে 7, আর হচ্ছে 4 দুগুণে 8 একে 9, তাহলে 7 3 ভাজিত 7 6 ভাজিত 4 9, সব কটা উল্টে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে। এবার আমরা কাটাকুটি করবো, 7 7 কেটে যাবে, আর 3 দুগুণে 6 হবে, 2 4 8, আর 9টা নিচেই ছিল, নিচেই থেকে যাবে। পরে দেখো 8 অঙ্কটা 20 ভাজিত 4 পূর্ণ 1 7, দেখো 4 7 28 আর 29, 29 4, আর এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন থাকবে, কিন্তু এটা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, এটা 4টা আর 29টা উপর নিচে হয়ে যাবে। এরপর আমরা কাটাকুটি করবো, 4 5 20, ঠিক আছে, তাহলে 4 5 20, 4 আর 4 16, আর 16 3 48, উপরে 48, নিচে 29। অপ্রকৃত ভগ্নাংশ ভেঙে নিতে হবে, 1 পূর্ণ 19 29। পরে আবার দশমিক দিয়ে অঙ্ক আছে, দশমিক পরে সংখ্যা যত, 1-এর পরে 0 তত। তাহলে দশমিক পরে কী আছে দেখো, দশমিক 1 5, তাহলে দশমিকের পর দুটো ঘর রয়েছে, 1-এর পর দুটো 0, দশমিক পর একটা ঘর রয়েছে, তাহলে একটা 0। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, 10টা উপরে 25টা নিচে, কাটাকুটি করে দেবো, আমাদের সহজে উত্তর চলে আসবে। এভাবে আমরা পরে অঙ্ক দিকে চলে যাব। 35.5 ভাজিত 0.03 গণিত 0.06। ভাগ চিহ্নটা প্রথমে দশমিকটা আমরা করবো কি, ভগ্নাংশে পরিণত করবো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে নেবো, দিয়ে কাটাকুটি করবো, উত্তরটা চলে আসবে। এরপরে দশমিকের সঙ্গে কি আছে দেখো, 0.5 গণিত 0.25, 2.5 গণিত 6 ভাজিত 0.5। কি করবো আমরা, এইটাকে আমরা প্রথমে উল্টে নেবো, 5-এর 10টাকে 10-এর 5 করে নেবো, দিয়ে আমরা কাটাকুটি করবো। ঠিক আছে, 10 10 কেটে যাবে, আর 5 5 25, 5 6 30 হয়ে গেল অ্যান্সার। নিচের ছবিগুলির মতো লেখো। দেখো এখানে 1-এর 4 রয়েছে, এটা 1-এর 4 রয়েছে, 1-এর 4 আর 1-এর 4 দুবার হলে হয়ে যাবে 2-এর 4, 2-এর 4 মানে 1-এর 2, কোনোটার অর্ধেক হয়ে যাচ্ছে। এটা সেরকম 1-এর 6, 1-এর 6 দেখো 6টা ভাগ করেছে, তার মধ্যে 1 ভাগ নিয়েছে, 1-এর 6 1-এর 6 1-এর 6, তাহলে কত যাচ্ছে 3-এর 6, 3-এর 6 মানে হচ্ছে 1-এর 2। তারপরে দেখি আছে, এটা 12 ভাগ করে 2 ভাগ নিয়েছে, 2-এর 12, 2-এর 12, 2-এর 12, 3টে 2-এর 12 গুণ করলে কত হচ্ছে 3 2 6, 6-এর 12, কাটাকুটি করলে হচ্ছে 1-এর 2। সেরকমভাবে ওটা হচ্ছে 2-এর 7, 2-এর 7, 2-এর 7, ঠিক আছে, 2 2 4 আর 2 6, তাহলে উত্তর হচ্ছে 6-এর 7। দেখো কোর্সে দেখি 1.1-এ সকল অঙ্কগুলো এইভাবে তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।